নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের চিকেন কারি রেসিপি শেয়ার করছি। কি মশলা দিলে আর কিভাবে রান্না করলে চিকেনটা এত সুন্দর জুসি তৈরি হবে তারই সহজ রেসিপি শেয়ার করেছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে মশলাটা তৈরি করে নেব। তার জন্য কড়াইটা একদম কমানো আছে বসিয়ে দুটো বড় শুকনো লঙ্কা এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো। আমি এখানে এরকম ছোট সাইজের 4-5টা দারচিনির টুকরো দিয়েছি। একটা স্টার এনিসকে এইভাবে ভেঙে টুকরো করে দিলাম। জায়ফলের অর্ধেকটা দিয়েছি, যেহেতু আমি 1 কেজি পরিমাণে চিকেন রান্না করব, তাই সেই পরিমাণেই মশলা তৈরি করছি। একটা জায়ত্রীর ফুল গোটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা ছোট এলাচ। আপনারা এখানে ছোট এলাচ খুব বেশি ব্যবহার না করতে চাইলে এখানে 3টে এরকম ছোট এলাচ দিয়ে দুটো বড় এলাচও দিতে পারেন, যে কালো রঙের এলাচগুলো পাওয়া যায় সেটাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 8টা লবঙ্গ। লবঙ্গগুলো এরকম মাঝারি সাইজের আছে। এর সাথে দিয়ে দিতে হবে এর মধ্যে 1.5 চা চামচের মতো গোটা জিরে। আর ধনেটা এর মধ্যে একটু বেশি থাকবে। ধনেটা আমি এখানে 2 টেবিল চামচ দিচ্ছি। এখানে আমি চিকেনটা 1 কেজি পরিমাণ মাথায় রেখে কিন্তু মশলাটা ব্যবহার করছি। আপনারা চিকেনের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিলে মশলাটাও কিন্তু যেই পরিমাণ আমি বলছি তার থেকে বাড়িয়ে কমিয়ে নেবেন। দুটো বড় তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মৌরি। এবার আঁচটা কমিয়ে রেখে সব মশলা ভালো করে আমাদের ভেজে নিতে হবে। প্রথমে যেহেতু শুকনো লঙ্কা দিয়েছিলাম তাই সেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মশলার থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আঁচটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আর মশলাটা যদি মনে হয় যে একটু বেশি পরিমাণে রেডি হয়েছে, তো আপনারা এটাকে স্টোর করে রেখেও দিতে পারেন। অন্যান্য রান্নাতে এটা ব্যবহার করা যাবে। এখন চিকেনটা ম্যারিনেট করব। এখানে ম্যারিনেট করার জন্য আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। এখান থেকে আমি 1 কেজি আজকে রান্না করব আর 500 গ্রাম সরিয়ে রাখবো। তো এখানে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ নুন। এটা কিন্তু 1.5 কেজি পরিমাণটার জন্য আমি বলে দিচ্ছি। এবার দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো 2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, একটু ভর্তি ভর্তি দিয়েছি, কালারটা ভালো হবে। এবার নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার এই লঙ্কা গুঁড়োটা যেহেতু বাড়িতে তৈরি করা, একটু ঝাল বেশি, তাই আমি 1 চা চামচ দিয়েছি। 1 চা চামচ এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। এরকম একটা মাঝারি সাইজের পাতিলেবুর পুরো গোটাটাই আমি এর মধ্যে দিয়েছি। ভালো করে মেখে নিয়ে এখান থেকে আমি 1 কেজি যেহেতু চিকেন রান্না করব সেটাকে সরিয়ে নিলাম। এইটা সেই মশলার গুঁড়োটা যেটা আমি রোস্ট করে নিয়েছি। এবার রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি স্বাদ হবে। এখানে আমি 6 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি এখানে 3টে মাঝারি সাইজের কেটে রেখেছিলাম, সেটা দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর এর মধ্যে আমি 1/2 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর এই চিনির সাথেই ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে 2-3 মিনিটের জন্য ভালো করে ভেজে নিয়েছি। একটা লালচে সোনালি রং চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে একটা মাঝারি সাইজেরই পেঁয়াজ বাটা আছে। তার সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুনের বাটা। এখানে প্রায় 13 কোয়ার মতো রসুন আছে আর 1.5 ইঞ্চি সাইজের আছে আদা। এই দুটোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার এই পেস্টটা দিয়ে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই বাটার থেকে তেল ছেড়ে যাচ্ছে। এখন বাটার থেকে দেখতে পাচ্ছেন তেল আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়েছি এখানে। আপনারা যারা টক দই দিয়ে রান্নাটা করতে চান, টমেটোর পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারেন। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখানে এই পেঁয়াজ আদা রসুনের পরিমাণে আমি অল্প নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো 1/2 চা চামচের মতো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আবারও দেখতে হবে মশলার থেকে যখন তেলটা একটু আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে যেই শুকনো মশলাগুলো আমরা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে 2 চা চামচের মতো মশলা প্রথমে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই মশলাটা যেহেতু ভাজাই আছে তাই খুব বেশিক্ষণ এটা কষানোর দরকার নেই। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে।
চিকেনের টুকরোগুলো দেওয়ার পর আঁচটা একটু বাড়িয়ে দিয়ে, মোটামুটি 2 মিনিটের মতো একটু বাড়িয়ে দিয়ে এটাকে একদম হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এতে করে চিকেনটা একদম ভেতর অবধি জুসি হবে। তো আমি এরকমভাবেই দুদিক উল্টে পাল্টে মোটামুটি 4 মিনিটের জন্য এটাকে ভেজে নিয়েছিলাম। প্রথমে 2 মিনিট এইভাবে কড়াইতে নাড়াচাড়া করেছি, আরও 2 মিনিট হাই ফ্লেম রেখে এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু আমি হাই ফ্লেমে রান্না করছিলাম তাই মশলাটা একটু তলায় ধরে গেছে, এটা চিন্তার কোনো বিষয় নয়। আপনারা যদি মনে করেন যে খুব বেশি মশলাটা ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে অল্প একটু এর মধ্যে উষ্ণ জল মিশিয়ে নিতে পারেন। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে আরও 2 চা চামচের মতো মশলা এইভাবে ছড়িয়ে দিলাম। এবার এটাকে একদম কমানো আছে ঢাকা দিয়ে 7-8 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। চিকেনের থেকে যদি মনে হয় যে জলটা একটু কম উঠছে, তাহলে কিন্তু আপনারা আরেকটু উষ্ণ জলের মধ্যে অ্যাড করতে পারেন। কমানো আছে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু চিকেনের থেকে অনেকটাই জল ওঠে, যদি চিকেন ভালো কোয়ালিটির হয়, ফ্রেশ হয়। কিন্তু যদি বেশি জল না ওঠে তাহলে কিন্তু আপনারা উষ্ণ জল অ্যাড করতে পারেন। এখানে ঢাকা দিয়ে রান্না করেছিলাম, দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অনেকটা জল উঠেছে। মাঝে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, এখন আরেকবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। আর চিকেনে আমি এরকমই গ্রেভি রাখবো, তাই আর এর মধ্যে আলাদা করে বেশি জল অ্যাড করিনি। এই সময় আমি আরও হাফ চা চামচের মতো নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম মনে হচ্ছিল দেখে। আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার থেকেই আরও হাফ চা চামচের মতো মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। 1 চা চামচ ঘি এর মধ্যে মিশিয়ে নিলাম, আপনারা চাইলে এর মধ্যে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। আরেকবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর আঁচটা এবার বন্ধ করে দিতে হবে। আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, তারপর এটা পছন্দসই রেসিপির সাথে সার্ভ করতে হবে। আশা করছি আজকের এই দুর্দান্ত স্বাদের চিকেন কারি রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।